আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দর্শক, বরাবরের মতো শুরু করছি আবারও নতুন একটি সরকারি জব সার্কুলার নিয়ে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা, BOF, গাজীপুর সেনানিবাস গাজীপুর। দর্শক, ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে bof.gov.bd। নতুন দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। দর্শক, আমি আলোচনা করব দুইটাই নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি, আর একটি হচ্ছে এই যে। দর্শক, দুটো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, আমি আলোচনা করব সম্পূর্ণ এ টু জেড বিস্তারিত নিয়ে। আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কোথাও ভিডিওটি স্কিপ করবেন না। আর এখানে বলা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিম্নোক্ত শূন্যপদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে ওয়েবসাইটে অনলাইন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। দর্শক, আশা করি বুঝতে পারছেন। দর্শক, আমি আলোচনা করব এখানে কতটি পদ আছে, কী পদ আছে, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কীরকম লাগবে, কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং আপনাদের জাতীয় বেতন স্কেল কত, আবেদন শুরু এবং শেষ তারিখ কবে, আপনাদের বয়স সীমা কীরকম লাগবে, আবেদন ফি বাবদে আপনাদেরকে কত টাকা জমা দিতে হবে, সম্পূর্ণ এ টু জেড এবং বিস্তারিত নিয়ে আলোচনা করব। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই নিচে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, কারণ পরবর্তী নতুন নতুন সরকারি এবং বেসরকারি জব সার্কুলারগুলো সবার আগে পেয়ে যাবেন। দর্শক, এছাড়াও ডিসক্রিপশন বক্সে কিছু গুরুত্বপূর্ণ নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আবেদন করতে পারেন। দর্শক, শুরু করছি, সাথেই থাকবেন। 1 নম্বর অপশনে বলা হয়েছে কম্পিউটার অপারেটর। এই পদে লোক সংখ্যা নেওয়া হবে 2 জন। আপনার বেতন স্কেল দেওয়া আছে 26,590 টাকা। দর্শক, বয়স সীমা এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে 18 হতে 30 বছর। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, পুত্র কন্যা, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা 18 থেকে 32 বছর শীতলযোগ্য। দর্শক, কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য না। এই ক্ষেত্রে কন্যা সন্তানদের বয়সীমা 18 থেকে 30 বছরের মধ্যে সীমাবদ্ধ। দর্শক, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। এছাড়া কম্পিউটার মুদ্রা অক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজি 30 শব্দের গতি থাকতে হবে। দর্শক, আশা করি বুঝতে পারছেন। দর্শক, সকল জেলা আবেদন করতে পারবেন এই পোস্টটিতে। দর্শক, 2 নম্বর অপশনে বলা হয়েছে অফিস সহায়ক। বেতন স্কেল দেওয়া আছে 20,010 টাকা। দর্শক, 18 হতে 30 বছর বয়সে আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধা, শহীদ তাদের ক্ষেত্রে 32 বছর এবং তাদের সন্তানদের ক্ষেত্রে কন্যা সন্তানের 30 বছরের মধ্যে শীতল যোগ্যতা। দর্শক, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। দর্শক, সকল জেলায় আবেদন করতে পারবেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ডিসক্রিপশন বক্সে কিছু নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আবেদন করতে পারবেন। দর্শক, এখন আলোচনা করব শর্তাবলী বিস্তারিত নিয়ে। প্রার্থীর বয়সীমা 30 মার্চ 2021 তারিখ 4 নং কলমের বর্ণনা অনুযায়ী হতে হবে এবং সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার চাকরিতে প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। দর্শক, ভিডিওটি একটু লং হতে পারে, কোথাও স্কিপ করবেন না, কারণ দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। দর্শক, 10 নম্বরে বলা হয়েছে পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি হটলাইন bof.gov.bd ওয়েবসাইট আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইন আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 1 মার্চ 2021 সকাল 10টা থেকে শুরু এবং অনলাইন আবেদনের জমাদানের শেষ তারিখ 30 মার্চ 2021 বিকাল 5টা থেকে শেষ। দর্শক, আশা করি বুঝতে পারছেন। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। দর্শক, আশা করি বুঝতে পারছেন। কীরকম ছবির সাইজ এবং সিগনেচার লাগবে? আবেদনপত্র প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য 300x80 পিক্সেল, রঙিন ছবির দৈর্ঘ্য 300x প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। দর্শক, ছবির সাইজ সর্বোচ্চ 100 KB এবং সিগনেচারের সর্বোচ্চ 60 KB হতে হবে। দর্শক, আশা করি বুঝতে পারছেন। অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করে পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকভাবে সম্পর্কে প্রার্থী শতভাগ নিশ্চিত হবেন। দর্শক, এখন আলোচনা করব কিভাবে SMS এর মাধ্যমে আপনারা টাকা জমা দিতে হবে। SMS প্রেরণের নিয়মাবলী: পরীক্ষার ফি প্রদান, অনলাইন আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হয়ে গেলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্স কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেন্স কপি প্রার্থী ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে। ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদে টেলিটক সার্ভিস চার্জ বাবদ টোটালে 13তম এবং গ্রেডভুক্ত পদের জন্য 112 টাকা এবং 20তম গ্রেডের পদের জন্য 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে, নইলে আপনার আবেদনটি মঞ্জুর করা হবে না। তা দর্শক, BOF এর প্রেরিত হলে উক্ত অর্থ সহকারী কোড নং এত 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 ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগার জমা প্রদান করা হবে। তা দর্শক, আশা করি বুঝতে পারছেন। এখন বিশেষভাবে উল্লেখ যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হয়ে গেলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র অবস্থাতে গৃহীত হবে না। তো দর্শক, কিভাবে SMS পাঠাবেন? মোবাইল অপশনে গিয়ে SMS অপশনে গিয়ে BOF লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16 তে। আশা করি বুঝতে পারছেন। এক্সাম্পল দেওয়া আছে BOF ABCDEF। তো দর্শক, আশা করি বুঝতে পারছেন। তারপর রিপ্লের ক্ষেত্রে আপনার মোবাইল অপশনে অ্যাপ্লিকেন্টস নাম, টাকা, তারপরে হচ্ছে আপনার পিন নম্বর, তারপরে এত এত, তারপরে স্পেস, তারপরে হচ্ছে ইয়েস লেখে স্পেস পিন, তারপরে 16 তে সেন্ড করবেন। তো দর্শক, এক্সাম্পল দেওয়া আছে এইখানে BOF স্পেস ইয়েস স্পেস পিন, তারপরে সেন্ড করতে হবে 16 তে। তো দর্শক, প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হটলাইন bof.gov.bd ওয়েবসাইট প্রার্থীর মোবাইল নম্বর SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাযথ সময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্র প্রার্থী প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হবে বিধা উক্ত নম্বরটি সর্বক্ষণিক সচল রাখা উচিত। আপনাদের নাম্বারটি সর্বক্ষণিক সচল এবং চালু রাখবেন। SMS প্রেরিত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় এবং স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি সম্মিলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় উত্তীর্ণ হলে ব্যবহারিক মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। তা দর্শক, আশা করি বুঝতে পারছেন। তা দর্শক, শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল থেকে প্রার্থী নিম্ন বর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। তা দর্শক শ্রোতা, একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করলাম, এখন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তা দর্শক, আশা করি আপনারা সাথেই থাকবেন, আমি চেষ্টা করব পুরোটা বলার জন্য। বলেছিলাম 2টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, এটি আরেকটি। এটি হচ্ছে আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিম্ন 1 নম্বর অপশনে বলা হচ্ছে প্রোগ্রামার। এ পদে লোক সংখ্যা নেওয়া হবে 1 জন। আপনার বেতন স্কেল 67,010 টাকা। আপনার 18 হতে 35 বছর হতে হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য 2য় শ্রেণী বা সমমানের CGPA 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। তা দর্শক, 2 নম্বরে বলা হয়েছে সহকারী প্রোগ্রামার। এ পদে লোক সংখ্যা 92 জন, বয়স 18 থেকে 30। তা দর্শক, মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর এবং তাদের সন্তানদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য 2য় শ্রেণী বা সমমানের CGPA স্নাতক বা সমমান পাস এবং ডিগ্রি পাস হতে হবে। তা দর্শক, কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো দর্শক, 3 নম্বর অপশনে বলা হয়েছে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশল। আপনার অ্যাসিস্ট্যান্ট এ পদে লোক সংখ্যা নেওয়া হবে 1 জন। বেতন স্কেল দেওয়া আছে আপনার 53,060 টাকা। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য 2য় শ্রেণী বা সমমানের CGPA স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। তা দর্শক, কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি এবং অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তা দর্শক, আশা করি বুঝতে পারছেন। তা দর্শক, বয়স সীমা হচ্ছে 30শে মার্চ 2021 তারিখ 4 নং কলমের বর্ণ অনুযায়ী। তা দর্শক, এর আগে বলে দিয়েছি আগের সার্কুলারে আপনার বয়স সীমা এবং কি রকম লাগবে সবকিছু A to Z সবকিছু ঠিক আছে। তা দর্শক, শুধু একটু ভিন্নতা আছে, সেটি হলো আপনার পরীক্ষার ফি। আপনার পরীক্ষার ফি বাবদে এখানে দেওয়া লাগবে SMS এর মাধ্যমে। আপনার পরীক্ষার ফি বাবদে দিতে হবে। আপনার পরীক্ষার ফি বাবদে টেলিটক সার্ভিস চার্জ বাবদে 6ম এবং 9ম এবং গ্রেডভুক্ত সকল পদের জন্য 560 টাকা। তা দর্শক, 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে, নইলে আপনার আবেদনটি মঞ্জুর করা হবে না। স্মারক নং এত এত। তা দর্শক, আশা করি বুঝতে পারছেন। ওখানে ছিল 112 টাকা আর এখানে হলো
560 টাকা। তা দর্শক আশা করি বুঝতে পারছেন এটুকুই পার্থক্য, আর সব কিছু একই। আপনাকে কিভাবে মোবাইল অপশনে গিয়ে এসএমএস করতে হবে, ওই যে BOF লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখে 16222 তে সেন্ড করবেন। তা দর্শক সব কিছু একই। তো দর্শক অনলাইনে আবেদন জমা দানের শুরু থেকে 1 মার্চ 2021 সকাল 10টা থেকে শুরু, এবং আবেদন জমা দানের শেষ তারিখ 30 মার্চ 2021 বিকাল 5টা পর্যন্ত শুরু। আপনার ওই ছবির সাইজ একই এবং সিগনেচার এবং সবকিছু একই, জাস্ট এখানে শুধু পরীক্ষার ফি বাবদে আলাদা। তো দর্শক আশা করি বুঝতে পারছেন। তা দর্শক এই ছিল বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে এবং পাশে থাকবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, কারণ পরবর্তী নতুন নতুন সরকারি এবং বেসরকারি জব সার্কুলারগুলো সবার আগে পাওয়ার জন্য। দর্শক আজ এই পর্যন্তই। নিজে ভালো থাকবেন এবং অন্যদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। আবারও দেখা হবে কোনো একটি সরকারি এবং বেসরকারি জব সার্কুলার নিয়ে। ততক্ষণ অপেক্ষা করুন। আর দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে কোনো ভাই বা বোনের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে আবেদন করতে পারে। দর্শক আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।